আজকে স্পেশাল ব্রেকফাস্ট থাকলো আপনাদের জন্য। ওয়েলকাম টু মাই চ্যানেল মাম্পির রান্নাবাটি। এখানে আমি শসা, টমেটো আর পেঁয়াজগুলো গোল গোল করে কেটে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি 4টে হাফ বয়েল ডিম সেদ্ধ। এটা কিন্তু হাফ বয়েলই করতে হবে, ফুল বয়েল করলে কিন্তু ক্রিমি ভাবটা থাকবে না। তার জন্য যতটা পারবেন এটা হাফ বয়েল করবেন। ভালো করে এটা কাঁটা চামচের মাধ্যমে আমি স্ম্যাশ করে নিচ্ছি। চাইলে আপনারা হাত দিয়েও করতে পারেন। ব্যাস, স্ম্যাশ করা হয়ে যাওয়ার পরে এখানে আমি দিয়ে দিয়েছি বিট নুন পরিমাণ মতো আর 1 চামচ গোলমরিচ গুঁড়ো। ঝালটা যে যেরকম খান সেই অনুযায়ী দেবেন। আর এখানে দিয়ে দিয়েছি 2 থেকে 3 চামচ মতো মেয়োনিজ। এটা কিন্তু ভেজ মেয়োনিজ, এটা কিন্তু নন ভেজ নয়। তো আপনাদের বাড়িতে যেটা অ্যাভেলেবেল আছে সেটা দিয়ে করবেন। মেয়োনিজটা আপনারা বুঝে দেবেন, কারণ এটা একটু ক্রিমি ভাব থাকতে হবে। দরকার হলে আরও 1-2 চামচ আপনারা দিতে পারেন। এইভাবে সমস্ত ডিমটা আমি একসাথে মিশিয়ে নিচ্ছি। ব্যাস, এটা কিন্তু আমার পুরোপুরি মেশানো কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি একটা কড়াই বা তাওয়া বসিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়েছি 1 চামচ মতো বাটার। মাখনটা দেওয়ার পরে ভালো করে মাখনটা গলানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব এই ধরনের ব্রেডগুলো। আচ্ছা, এই যে ব্রেডগুলো এটা কিন্তু আমি মাঝ বরাবর কেটে নিয়েছি। এগুলো সাধারণত আপনারা যে কোনো বেকারির দোকানে পেয়ে যাবেন, বা যে কোনো দোকানে এটা অলরেডি অ্যাভেলেবেল থাকে। এটা মাঝ বরাবর আমি কেটে নিয়েছি। আর এপিট ওপিট ভালো করে সেঁকে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে দিয়ে এপিট ওপিট ভালো করে সেঁকে নেবেন। হালকা করে সেঁকলেই যথেষ্ট। আর এটা খুব কুইক ব্রেকফাস্ট, এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এটা কিন্তু প্রোটিন সমৃদ্ধ, তার জন্যই এই ব্রেকফাস্টটা কিন্তু খুব ভালো লাগে। যেগুলো ওপরে পোর্শনগুলো আলাদা হয়ে যাচ্ছে, চিন্তা করার কোনো প্রয়োজন নেই, শেষ অবধি দেখতে থাকুন। খুব অনায়াসেই কিন্তু এই রেসিপিটা হয়ে যায়। পাও ভাজিগুলো খুবই, মানে এই যে পাও যে এগুলো আছে এগুলো খুবই নরম, তার জন্য এপিট ওপিট ভাজার সময় অনেক সময় এগুলো আলাদা হয়েও যেতে পারে। এরপরে খুন্তির সাহায্যে লাল করে এপিট ওপিট সেঁকে নেব। এপিট ওপিট লাল করে সেঁকে নেওয়া আমার হয়ে গেল। এরপরে আমি এগুলোকে তুলে নেব। ব্যাস, আমার সেকেন্ড প্রসেসে এবার আমরা চলে যাব। নেক্সট হচ্ছে আমি যেটা বলেছিলাম যে মিডল বরাবর যে দুভাগ করে নিয়েছিলাম, এবার সেখানে এগ আর মেয়োনিজের যে মিশ্রণটা আমরা বানিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। শুধুমাত্র এটা দিলে হবে না, এর সাথে দিয়ে দেব টমেটো, পেঁয়াজ আর শসা। ব্যাস, এরপরে ভালো করে এর মুখের মধ্যে ভালো করে, এটা আপনারা চাইলে টুথপিক দিয়ে লাগিয়ে দিতে পারেন, কিন্তু এর মধ্যে আরেকটা স্পেশাল ইনগ্রেডিয়েন্টস আছে,
সেই স্পেশাল ইনগ্রেডিয়েন্টস দিলে এটা কিন্তু আরও দুর্দান্ত লাগবে। আর বাচ্চা থেকে বড় প্রত্যেকেই কিন্তু এটা প্লেট পরিষ্কার করে খেয়ে নেবে, এইটা আমি আপনাদের গ্যারেন্টি দিতে পারি। এখানে আমি চিজ নিয়েছি, এটা কিন্তু মজরেলা চিজ, আমি এটা আলাদা করে গ্রেট করে নিয়েছি। তারপরে প্রত্যেকটা স্যালাডের ওপরে আমি এগুলো দিয়ে কমপ্লিট করে নেব। প্রত্যেকটার ওপরেই কিন্তু আমাকে দিতে হবে। এরপরে তাওয়াটা আমি দিয়েছিলাম গরম করতে, 3 থেকে 4 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে তাওয়াটা পুরো ঢেকে রেখেছিলাম গরম করার জন্য। এরপরে ঢাকনাটা তুলে দিয়ে আমি এগুলো দিয়ে দিচ্ছি ভালো করে। এরপরে এটাকে সেঁকে নেব। এটা কিন্তু উল্টানোর কোনো প্রয়োজন নেই, যেরকম আছে সেইভাবেই আমরা হাই ফ্লেমে 2 মিনিট মতো শিখব। হাই ফ্লেমে 2 মিনিট মতো শিখলেই কিন্তু মজরেলা চিজগুলো খুব সুন্দরভাবে মেল্ট হয়ে যাবে আর দারুণ খেতে লাগবে। প্রোটিন সমৃদ্ধ এই ব্রেকফাস্টগুলো মাঝে সাঝে বাচ্চাদেরকে একটু দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খুব ভালো লাগবে। যেমন একদিকে টেস্টি, তেমনি খেতেও ভালো লাগে, আর এটার প্রোটিনও কিন্তু প্রচুর। তার জন্যেই এগুলো একটু বাচ্চাদেরকে বিভিন্ন উপায়ে দেওয়ার চেষ্টা করবেন। অলরেডি কিন্তু চিজটা মেল্ট হওয়া শুরু হয়ে গেছে। খুন্তির সাহায্যে ওপর থেকে একটু চেপে দেবেন, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে মেল্টেড চিজটা দুই প্রান্তেই, পাউরুটির দুই প্রান্তেই কিন্তু লেগে যাচ্ছে। খেতেও কিন্তু দুর্দান্ত হবে। ব্যাস, এরপরে আমি 2 মিনিট মতো এটা রেখেছিলাম হাই ফ্লেমে। আর যেটা আমি বলছিলাম যে ওপরে পোর্শনটা খুলে গেছিলো অনেক সময় শেখার সময়, দেখুন এটা জাস্ট আপনি যখনই চিজ দিয়ে তারপরে ওটা দিয়ে দেবেন, যেগুলো কেটে যাওয়া অংশগুলো, ব্রেডের ওপরের অংশগুলো যখনই চিজ দেওয়ার পরে ওপরে দিয়ে দেবেন, 2 থেকে 3 মিনিট মতো ফ্লেমে রাখলেই দেখবেন খুব সুন্দর খেতে লাগবে আর ওগুলো সিল হয়ে গেছে। ব্যাস, আমার কিন্তু অলরেডি কমপ্লিট আজকের এই প্রোটিন সমৃদ্ধ ব্রেকফাস্ট। আশা করি আজকের রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা, সবাই ভালো থাকবেন।